শেখ রাসেল শিশু পার্ক পুঠিয়াতে অবস্থিত। এটি মেন গেটের বাইরের অংশটুকু, চারপাশটা দেখতে পাচ্ছেন নান্দনিকভাবে ডিজাইন করা আছে, কিন্তু বর্তমানে পার্কের কোনো অস্তিত্ব এখন আর নেই। সামনে আছে আমাদের বন্ধুবান্ধব মোটরসাইকেল আশেপাশে দেখতে পাচ্ছেন। এখন তাদের কাছে কিছু প্রশ্ন। হ্যালো 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 হ্যালো, বর্তমানে যে কোটা আন্দোলন হচ্ছে, আপনারা পার্কে এসে কোটা সম্পর্কে কোনো মন্তব্য করেন? কোটা টোটা সম্পর্কে কোনো মন্তব্য নেই। মামা, কোটা সম্পর্কে কোনো আইডিয়া আছে? কোটা থাক বা না থাক তাতে আমার কিছুই যায় আসে না। কে রে, তোর তো কোটা পাস হয়ে গেছে নাকি? কোটা থাকা ভালো, কোটা থাকা ভালো। তা আপনার? আমার কোনো কোটা নাই। সাধারণ কোটা, ঠিক আছে। জীবনে ফার্স্ট টাইম কোনো পার্কে ঢুকছি যে পার্কে কোনো টিকিট লাগেনি। আমি এই আনন্দ কিভাবে প্রকাশ করবো আমি বুঝতে পারতেছি। এক সময় এই পার্কেও নাকি টিকিট লাগতো, কিন্তু দেশের উন্নতি এই পর্যায়ে চলে গেছে যে এখন গেট ভাঙে মানুষ সরাসরি পার্কে ঢুকে যাচ্ছে। হতাশ, জাতি হতাশ। হ্যাঁ, পার্ক বলতে বর্তমানে কিছুই নেই, পার্কের অবশিষ্ট মাত্র শুধু প্রাচীর আর মেন গেট। পার্কের এই পাশে বন্ধু বান্ধবের সাথে আমরা ফাঁকা জায়গায় বসেছিলাম, এখন খোলা মাঠের মতো অবস্থা। এবং পার্কের ওই পাশেই একটা পুকুর বা বড় দিঘি বলা যেতে পারে, ওই দিঘির ওই পারে পুঠিয়া রাজবাড়ি। আমার আগের শর্ট ভিডিওতে আপনারা এই জায়গাগুলো দেখেছেন। এখন আমরা পার হয়ে পুঠিয়া রাজবাড়ির পশ্চিম পাশে থেকে রাজবাড়িতে যে রথের মেলা হচ্ছিল সেই দিনে সেই রথের মেলার চারপাশে একটু ঘোরাঘুরি করছিলাম। তার মধ্যে একটা বিয়ের গাড়ি চলে গেল, চলে যায় প্রাণের পাখি চলে যায়। যাই হোক, অনেক ভিড় মানুষের, যার কারণে ভিতরে ঢোকার ইচ্ছা ছিল না, ইচ্ছা হলেও না। এত ভিড় কীভাবে থাকা সম্ভব? আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল সেই দিন, আর শুক্রবারের দিন অত্যাধিক ভিড় মানুষের। তো যাই হোক, পার্কের রাজবাড়ির চারপাশে মাঠে এখন নতুন প্রাচীর দিয়েছে, যার কারণে রাজবাড়িটা দেখতে আরও সুন্দর লাগতেছিল। এখন যাচ্ছি আর একটু সামনে যাওয়ার চেষ্টা করছি, ওখানে গিয়ে দেখি ভেতরে ঢোকা যায় কিনা। ভেতরে ঢোকার ইচ্ছা নাই, তারপরেও একটু ঢুকতে হবে শুধু মানুষের ভিড়টা দেখার জন্য। আর রথের মেলাতে তেমন কিছু নেই, শুধু দোকানপাট, খাটের দোকান বা কসমেটিক্স আইটেম এগুলোই। আর সাধারণত কিছু খেলা আছে, এই যে সামনে দেখছেন নৌকা খেলা, ওই তারপরে দেখছেন নাগরদোলা। যাই হোক, এই কিছু খেলা এসেছে এবং মোটর সাইকেলের একটা খেলা ছিল। পিছনে আপনারা দেখতে পেলেন যে ঘেরাওকের গোল যে চত্বরটা ছিল, ওখানে মোটর সাইকেল খেলা হচ্ছিল। তো আমরা টুকটুক করে গুটি পায়ে হেঁটে যাচ্ছিলাম, যাইতেই দেখি অলরেডি নৌকাতে ওঠা শুরু হয়ে গেছে, ছোটো বাচ্চারা লাফালাফি করছিল। এরপরে আমরা রাজবাড়ির ভিতরে রথের মেলার প্রাচীরের মধ্যে ঢোকার চেষ্টা করছি, এবং ঢুকতে ঢুকতে প্রচণ্ড ভিড়, আর নিচে বৃষ্টির কারণে কাদা, অবস্থা খুবই খারাপ। যাই হোক, যেতে ইচ্ছা ছিলাম, তারপর কষ্ট করে এগিয়ে যাচ্ছিলাম। এগিয়ে যেতেই দেখি মানুষের ইচ্ছা, আর এত পরিমাণ গরম ছিল যে যার কারণে মার্কেটের দোকানগুলোতে ঢোকার ইচ্ছা ছিল না। একবার একটু ঢুকেছিলাম, ভিতরে করার ইচ্ছা হয়নি, এত গরম ছিল, সামনে দুটি পায়ে আগাচ্ছিলাম এবং মানুষের ভিড়ের চাপ দেখতে পাচ্ছি কী পরিমাণ মানুষ বিভিন্ন রকম খেলাধুলা আয়োজন করা হয়েছে। সেই খেলাধুলার একটু বক্তব্য শুনে এটা মান্নানের ছবি, পারলে ঠেকাও। মাত্র 30 টাকা বিনিময়ে সপরিবার সহ দেখতে পাবেন। আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য আমার কোম্পানি এসেছে, আপনার বান্ধব ভাইয়েরা।